ইন্ডিয়া তো যে কোনো দিক থেকে চেষ্টা করবে কিভাবে বাংলাদেশকে চাপে রাখা যায়, যেহেতু তাদের একটা খুব বড় ক্ষতি হয়ে গেছে হাসিনার পতনে। ট্রাম্প যদি বলতো যে না বাংলাদেশকে দেখে নিব, এগুলা ঠিক করা হচ্ছে না, একটু হতাশ হয়েছে যে এই জিনিসটা তার মুখ থেকে শুনতে পারে নাই। যদি বাংলাদেশের সেই গুরুত্বটি না থাকে যুক্তরাষ্ট্রের কাছে, কিন্তু তাদের তো ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশে রয়েছে যুক্তরাষ্ট্রের, সেসব স্বার্থ দেখাশোনা করারও তাদের রাষ্ট্রদূত লাগে বা অন্যান্য কিছু লাগে। এর চাইতে বড় কথা হচ্ছে যে ভারত কেন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে চায়? যদি যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের কোনো গুরুত্ব না থাকে, তাহলে ভারত কেন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে চাইছে? আমরা এর আগেও দেখেছি যে মোদি যখন ওয়াশিংটন সফর করলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সংবাদ সম্মেলন করছিলেন, তখনও ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেছেন। অর্থাৎ ট্রাম্পের কাছে এই প্রশ্ন করাটা কি এটি বোঝায় না যে ভারত চায় যে যুক্তরাষ্ট্র অন্তত এই জায়গায় কোনো ভূমিকা রাখুক? হ্যাঁ, সেটা তো অবশ্যই। মানে এখন ইন্ডিয়া তো যে কোনো দিক থেকে চেষ্টা করবে কিভাবে বাংলাদেশকে চাপে রাখা যায়। তো ট্রাম্পকে যখন এই প্রশ্নটা করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে সে কি উত্তর দিয়েছে সেখানে। সেও বলছে যে আমি তো মানে এটা দিয়ে আমি ঠিক আছে মোদি সাহেবকে বলবো এটার উত্তর দেওয়ার জন্য। তার অর্থ কি? তার মানে তার কোনো প্রিপারেশনই ছিল না যে এই ধরনের কোনো প্রশ্ন আসতে পারে, এবং সে ওই যে বললাম না আরেকজনের উপর এটা চাপাই দিল। তো তারা আর একটা ইন্ডিয়া তো ভারতের কাছে খুব একটা মানে যুক্তরাষ্ট্রের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ দেশ। নাহলে চিন্তা করেন যে ট্রাম্প ক্ষমতায় আসছে 50-55 দিন হলো, 1 মাসের মধ্যে সে প্রথমে ইসরায়েলের প্রাইম মিনিস্টারকে ডাকলো, তারপরে সে মোদিকে ডাকলো সেখানে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। মানে ইন্ডিয়া তাদের কাছে ওই যে বললাম যে বাজারের ব্যবসা বাণিজ্যের ব্যাপার, হ্যাঁ, বিশাল বড় বাজার, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। হ্যাঁ, তারা তো, আর যেহেতু নিজে ট্রাম্প একজন ব্যবসায়ী, তো সে তো দেখবে যে তার ব্যবসায়িক ইন্টারেস্ট কোথায় বেশি সার্ভ করা যাবে সে অর্থে। কিন্তু ওই যে বললাম যে কথাটা বারবার করে বলার চেষ্টা করছি যে ইন্ডিয়া তো আমাদেরকে বিভিন্ন ভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে বা করবেও ভবিষ্যতে, কেমন, যেহেতু তাদের একটা খুব বড় ক্ষতি হয়ে গেছে হাসিনার পতনে, কেমন। এই জিনিসটা তারা যে কোনো ভাবে হোক, যে কোনো মানে কর্নার থেকে হোক, তারা চেষ্টা করবে। যদি ট্রাম্পকে দিয়ে বলাইতে পারত ঠিক আছে, ট্রাম্প যদি বলতো যে না বাংলাদেশকে দেখে নিব, এগুলা ঠিক করা হচ্ছে না, হ্যাঁ, স্বাভাবিকভাবে তারা একটু হতাশ হয়েছে যে এই জিনিসটা তার মুখ থেকে মানে শুনতে পারে নাই। তার চেয়েও বড় কথা, এখন যেটা হচ্ছে আমেরিকাতে, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে ট্রাম্প এখন একটা জুডিশিয়াল ক্রাইসিসের মধ্যে আছে। যে বিভিন্ন তাদের ডোমেস্টিক ইস্যুতে, যেমন ডিপোর্টেশন, তারপরে ওই যে ফেডারেল কর্মচারীদের ছাঁটাই করতেছে, ইউএস এআইডি কে ডিসমেন্টেল করতেছে, এটা নিয়ে বিভিন্ন জায়গায় কোর্টে মামলা হচ্ছে, কেমন। তো তাদের তো এখন মাথা কামানোর সময় নেই অন্য কোনো কিছু নিয়ে কথা বলা। তাদের তো এখন এইগুলো নিয়ে মানে ডে টু ডে যে ব্যাপারগুলো হচ্ছে, এখন এইটা নিয়ে তারা ডিল করাতে ব্যস্ত। তাদের তো 24 ঘন্টায় দিন রাত হয়, তাদের তো আরো 48 ঘন্টা দেয় না। মানে আমাদেরও 24 ঘন্টা, তাদেরও হয়। তো ন্যাচারালি তাদের 24 ঘন্টার মধ্যে তাদের করতে ইমিডিয়েট ইস্যুগুলোকে নিয়ে তো তাদের মানে চিন্তা করতে হবে, সেটাই তারা করছে। এখন আমরা ওই যে বললাম না, আমাদের মতো দেশ যেগুলো আর তারা, তাদের প্রত্যেকের ধারণা যে আমেরিকার কোনো মানে অন্য কোনো কাজ নাই বাংলাদেশ বা ওই ধরনের দেশকে নিয়ে চিন্তা করা ছাড়া। আরেকটা কথা এই প্রসঙ্গে ভুলে যাওয়ার আগে বলি, এই যে আমেরিকান যে ব্যবসা বাণিজ্যের কথা বললেন, অফকোর্স তারা এখানে ব্যবসা করতে আসবে, সেটাই নিয়ম। কিন্তু এই আমেরিকান রাষ্ট্রদূত গুলাকে দেখেন, আমি কয়েকজনকে জানি যারা তাদের এই পদ পদবি ব্যবহার করে রিটায়ারমেন্টের পরপরই এখানে বিভিন্ন বড় বড় কোম্পানির চাকরি নিয়ে এখানে চলে আসে। পিটার হাস যেমন আসছে, কেমন, এবং তার সাথে প্রধান উপদেষ্টা দেখাও করছে। চিন্তা করে। তারপরে ডেভিড মেরিল বলে একজন অ্যাম্বাসেডর ছিল 2000 সালের দিকে, সেও একই কাজ করেছে। এখান থেকে যাওয়ার পরপরই আবার একটা কোম্পানির চাকরি নিয়ে এখানে, মানে এরা এটাকে এই পথ, তারা জানে যে এখান থেকে যাওয়ার পরে আমাদের তো রিটায়ারমেন্টে যেতে হবে, কেমন, ফলে তাড়াতাড়ি করে আমরা একটু আখের গুছাই নিই। তো সেগুলোই করতেছে তারা। তো আমার মনে হয় যে বাংলাদেশে ডক্টর ইউনূস এগুলো যে বুঝে না তা না, খুবই ভালো বুঝে, আমার থেকেও বেশি বুঝে, আপনার থেকেও বুঝেন, উনি তো অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো সেই কারণে আমি বলবো যে আমাদের মানে মূল শক্তিটা হবে দেশের জনগণের আস্থা অর্জন করা।